ভাইয়া আমরা তো আমি আর ভাই মনের মধ্যে একটা গালি আটকে রয়েছে। দিদি আমি আর হ্যাঁ তুমি কে তোমার তো এই ফ্ল্যাটে কোনো সময় দেখিনি আমি। আই কাবিলা ভাইয়ের কাজিন নোয়াখালীতে নাইছে। আর বন্ধু নাবিলার বাপ এতে ঢাকাতে এতে আর গার্ডিয়ান। কি বললেন? নাবিলা মানে ওই আগুন দাও তো সেই নাবিলা নেই। আগুন মানে আনে যে বয়স হয়েছে আনে যন্ত্র মরে দিতে পারেন। আনে মরার আগে আর মাফ করে দিন, নাহলে আই কিন্তু ডিরেক্ট জাহান নামে। আপনারা যদি আরে পার্টিতে না রাখেন এমন এক অভিশাপ দিউম মাল খাই বমি করবেন। কি ভাই আপনার কি আপনি আবার লক্সারে ঢুকে গেছেন? আরে ঘরে তো মায়া মানুষ না, এর লেগে ঢুকছি। কি লাগাইছেন? পার্টিতে আমি থাকতেছি না, তবু পার্টি দোয়া কর। তাই ঠিক আছে ভাইয়া, উই উইল মিস ইউ ভাষা ভাই। ওই কবিতা, কিসে? আমি কোনো সিরিয়াসলি কইতেছি, আমি থাকুম না। আমিও তো সিরিয়াসলি নিলাম, আমি থাকতাম না। আচ্ছা ভাই, একটা সিনিয়র মানুষ যেখানে পার্টিতে থাকতেছে না, আমি একটা জুনিয়র ছেলে হিসেবে কেমনি বলি না আমরা যাইতে হবো, মদ খাইতে হবো? এটা এক ধরনের বিয়া যাবি না ভাইয়া? আর আপনার যে বয়স হয়েছে, যে শরীর, আমরা তো মদ খেলে যে কোনো সময় মরে যেতে হয়। এই বেটা, তোকে ভাব সব দেখে মনে হইতেছে পার্টিতে শিমুল থাকবো, এর লেগে আমি থাকতে চাইতেছি না। শিমুলে নেই, ঠিক আছে, তার লিস্টেই নাই। আমরা কেমনে মনে হলে শিমুলে থাকলে পার্টিতে আমি থাকবো? তাহলে ঠিক আছে, আমি থাকুম। আপনার একটু আগে করলেন থাকতেন না? এটা তো শিমুলের লেগে কইছি। না ভাই, আমরা কিন্তু জবানটা ঠিক করতে হইব। একটু আগে করলেন আমরা থাকতেন না, আবার করলেন যে আমরা থাকবেন, আবার কতক্ষণ পরে করবেন আচ্ছা ঠিক আছে শিমুলে থাকুক পার্টিতে, কারণ আমি স্যার এখানে কর্মচারী, আর কর্মচারী তো দামদার আছে, এখানে রাখতে হইব। আরে বেটা, এটা আমি জিন্দেগিতে কমু না। হয় মালমুল খাইলে আউলায় যায়, সিনিয়র গুলোকে বেদবি করে। আচ্ছা ভাইয়া, এর আগে শিমুল মালকে যেন কি বাদাবি করছিল আমার লগে? আরে করছিল একটা, ভুলে গেছি। স্যার কোন না কোন না, কি জানি করছিল? আরে করছিল একটা, ভুলে গেছি, মনে নাই। কি জানি স্যার, আমাকে মনে করে দেন না ভাইয়া। আরে বাদ দে না, ভুলে গেছি, ভুলে যা। ভাইয়া আর কিন্তু মনে পড়ছে ভাইয়া, শিমুল মালকে আমাদের কইছিল না পাশা ভাই, আমরা মনে মারি। এই বেটা, কইতাছি না, ভুলে যা। ভাইয়া এটা কেমনে বলবো ভাইয়া? ও মাই গড, দ্যাট ওয়াজ এ গ্রেট নাইট। আমার তো নিচে করতেছে গাড়িটা হলো লাগলে শিমুল একটা পার্টিতে ইনভাইট করি। আর ভাই আপনার কি মনে হয় ঠিক আছে আলোয় আপনার গালি গুন দিচ্ছে, ইচ্ছা করে আপনার গালিতে দিচ্ছে? এটা আবার শিমুলে মনে করে দিস না। ভাই আমি কিলে মনে করে দিও, এটা কি আর মনে নাই? আরে মনে করে দিতেও পারো, দিস না বললাম। আচ্ছা দিলাম না ভাইয়া, ভাইয়া এতগুলো কথা কেন এই করবেন না ভাইয়া? দাদু আসবো। চুইছে। ভাই দরজা লাগা বেটা, এসি চলে 2 টন। দাদু, শিমুল তো আমাদের ছোট ভাই, আপনার কোম্পানিতে চাকরিও করে। ও না হয় একটু মাধ্যমিক আপনার সাথে বেয়াদবি করছে, ও তো আপনার দ্বারা মাপ চাইছে। আপনার উচিত না ওরে মাপ করে দেওয়া? জালাল বাবু,
তুই জীবনেও বিদেশে যেতে পারবি না, কারণ তুই একটা দালাল। দাদু, আপনি আমার দালাল বললেন না, আমি আপনার সাথে কি দালালি করছি? তুই শিমুলের লয়সো ছিল না। থাক হাবু ভাই, আল্লাহ বলে আপনার আর গালি খাওয়ার দরকার নাই। আর সামনে ভাই আপনাদের দালাল বলে গালি দিতেছে আর কই যারা হারিয়ে যাইতেছে, এই ফাঁসন মন আপনার আর বলার দরকার নেই। আপনারা নিজেরা পার্টি করেন, মজা করেন, আমি ভাই নোহাল চলে যেতেছি। এই পাঠা ভাই, আপনার মন ইচ্ছা পাঠান কিনলে, আমি আপনার ছোট ভাই, আপনার কোম্পানিতে চাকরি করি, আমি চলে যেতেছি। আপনি ডাক দিবেন না, কইবেন না শিমুল কোনায় যাস, তুই বয় আমগুলোকে পার্টি কর। হাবু ভাই, আমি নোয়াখালী চলে যেতেছি। আচ্ছা, ওই, তোরে আমগো পার্টিতে রাখা যাবো, কিন্তু দুইটা শর্ত আছে। আমি আপনার সব শর্ত মানে লিখছি ভাইয়া। আগে ধর কি শর্ত। প্রথম শর্ত হইতেছে আমার কাছে তোর মাপ চাইতে হইব। আর দ্বিতীয় শর্ত হইতেছে বন্ড সই করতে হইব, যাতে তুই মালকা বেয়াদবি না করস। আমি আপনাকে বন্ড করে দিতেছি। আর ভাইয়া আমি তো আপনার কাছে আগেই মাফ করে গেছি। নতুন করে মাপ চাইতে হইব, হাবুর সামনে আমার পাও ধরে। একটা মাপসা, এখানে তো কেউ নাই, কেউ দেখবে না, তা মাপসা। ঠিক আছে পাশা ভাই, আমি আপনার কাছে মাপ চাইুম। হাবু ভাই এরকম তুমি বাই করেন। তাহলে তোর আর পার্টি করা লাগবো না, তুই জায়গা। ওই বেটা, তুই আমার কাছে মাপ চাইবি, একজন সাক্ষী লাগবো না? আমি আপনার কাছে মাপ চাইুম, চাকরি লাগবো কিনলে। সাক্ষী লাগবো, নাহলে তোর পার্টি করা লাগবো না, যা। পাশা ভাই, আপনি আর মাফ করে দেন। পাও ধরে মাপসা। পাশা ভাই, আপনি আর মাফ করে দেন। ভালো করে পাও ধর। পাশা ভাই, আপনি আর মাফ করে দেন। পাশা ভাই, আর মাফ করে দেন। আরে ওই বেটা কি করতাছিস? ব্যথা লাগতাছে তো, ছাড় শিমুল। তোরে পার্টিতে রাখতাছি বেটা, রাখবো, ছাড়। হাবু ভাই, আপনার দাদু একটা আস্তাই তো। আমি যদি এই কোম্পানিতে চাকরি না করতাম, আমি এর ডিরেক্ট ফোন মারি দিতাম। স্যার, আমি তো আপনার কিছু বলি না, আমি হাবু ভাইকে বলছি। দাদু, আমি শিমুলের উপকার করতে আনলাম, ও আমার গালি দিল কা? গালি তোরে দেয় নাই বেটা, গালি আমারে দিছে। তাহলে তো ঠিকই আছে। ওই বেটা, তোর চালাকা এসি চলে 2 টন। মামলা বাবু তোমার কি অবস্থা? এই যে 2 দিন বাদে কোর্টে যাবো, এর লেগে সব কাগজপাতি রেডি করতেছি। ও, বোরহানের কোনো খোঁজ খবর পাইছো? আর এর খোঁজ করতে পাবো? হ্যাঁ, তো কোর্টে যাই না, হ্যাঁ লোক পাঠায়। আমি পড়ে গেছি একটা মহা চিন্তায়, মানে কোর্টের রায় হওয়ার আগে যদি বাড়ি ভেঙে গেলে তাহলে তো ভেজাল করে যাবো। আল্লাহ ভরসা, এত চিন্তা করেন না। তবে মাঝে মাঝে আমার মাথার মধ্যে বহুত দুশ্চিন্তা খালি ঘুরপাক খায়। কে আবার নতুন করে কি হয়েছে? কি দুশ্চিন্তা? আর মাইয়ারা তো বিদেশ দিয়ে গেছে, আহনের নাম নাই। এদিকে না বলে আবার পিএইচডি করে ডাক্তার আছে। ওই ও বইনের মতো বিদেশ যাওয়ার দান্দা করতেছে। দরকার নাই, পিএইচডি করার লেগে আর বিদেশে যাওয়ার কোনো দরকার নাই। আর যত লেখাপড়া করার ইচ্ছা দেশে বই করবো। ওইটা ঠিক আছে, লেখাপড়া তো করবই, কিন্তু আমি তো ভাবতেছি ওর বিয়া দিব। দরকার নেই কা, একটা মেয়ের বিয়া শাদী না দিলে কোনো অসুবিধা নেই কা। হায় হায়, কয় কি? মাইয়া বড় হয়েছে, তোমার মাইয়া বিয়া শাদী দিবা না? না দিব না, তাছাড়া নাবিলার লগে তো কারো কোনো সম্পর্ক নাই। আমি চাই আমার মাইয়া সারা জিন্দগি আমার লগে থাকবে। তুমি দয়া করে হ্যাঁ বিয়া শাদী দিলে আমার লগে কোনো আলাপ করবা না। হায় হায়, কয় কি? মাইয়া বড় হয়েছে, আর বিয়া দিবা না? না দিব না, এরা পারলে আমার একটা চাকরি লো। পাগল হয়ে গেছে গা।
মানুষ, নাও তো করতে পারি না। এক লগে থাকি, একজনের ছাড়া তো আর পার্টি করা যায় না। কিন্তু কিছু শর্ত আছে। ভাইয়া আপনি শর্ত আমি মানে লইছি। আগে শর্তগুলো শুই না বা। ভাইয়া শুনো লাগতো না, আমি মানে লইছি তো। শিমুল তুই কিছু টাকা পয়সা দিয়ে দে, তাদের সব মাইনে নেবে। এই বেটা, বাসার কাছে টাকা পয়সার চেয়ে আত্মসম্মান বড়। কি শর্ত ভাইয়া কোন শুনি? হ্যাঁ, আমি একটা সাদা কাগজে কিছু শর্ত লিখছি। তুই এই শর্তগুলা বইরা সজ্ঞানে এখানে সিগনেচার করবি। হাবু সাক্ষী দিব। ভাইয়া কাগজটা দেন, ফটো লাগতো না, আমি 2-3 সাইন করে দিয়ে। আর না বেটা, আগে বইরা ল। পরে তো কবি আমি না বইরা সাইন করছি, আমার ফাঁসানো হয়েছে। আপনার কাগজটা দেন আমাকে। পর ভালো করে। আমি কি আর হচ্ছে তোরা? কি গোল টেবিল মিটিং নি? আর বাদ দি। কি মিটিং করতেছেন ভাইয়া? ওই যে শিমুল আজকের পার্টিতে থাকতে চাইতেছে। এখন হয়তো মাল খেয়া বেয়াদবি করার হিস্ট্রি আছে। এই পার্টিতে যাতে বেয়াদবি না করে লেগে আমি একটা সাদা কাগজে কিছু শর্ত লিখছি। এই শর্তগুলো হয় কইরা সজ্ঞানে সিগনেচার করবো, আবু সাক্ষী দিব। ভাই আমি বলছি না আপনার মুখ আর এস একই। আপনি আমার কি বলছেন? শিমুল যাতে পার্টিতে যাতে না থাকে। এখন আপনি কি করলেন? শিমুলের পার্টিতে লইবেন, তারপর শর্ত দিয়ে দিচ্ছেন। আমি শিওর ভাই আপনি শিমুলের জন্য টিয়া খাইছেন। ভাইয়া আইনি কেন কোন টাইমটা দিনো তো? বাবুরে আজকাল তুই এত পক্ষ লইলি, কি এর শর্ত চাই? বাবুরে বিশাল বড় শর্ত ভাই, হানি খাইলে ভাইয়া, নাস্তা করছে হানি খাইলে ভাইয়া। এটা কি চাই? আমি মোহাম্মদ শিমুল, আমি না তোর কথা বলছি তুই। আমি মোহাম্মদ শিমুল সজ্ঞানে স্বাক্ষর দিতেছি যে আজকের পার্টিতে আমি অতিরিক্ত মদ খাবো না। দেখাই ঠিক আছে, সবার আগে খেতে ভাইয়া। আর যদি আমি অল্প খেয়েই মাতাল হয়ে যাই, তাইলে খিস খেয়ে থাকবো অথবা ঘুমিয়ে যাবো। শোনা ভাইয়া খিচকে থাকবো, নাহলে ঘুমাই যাইব। তুই কোনোটাই করতে না, তুই খিস খেতে ঘুমাইতে না, তুই সবচেয়ে বেশি উঠবে আমি জানি তো তোমার। সিনিয়রদের সাথে কোনো প্রকার বেয়াদবি করবো না। ভেরি গুড পয়েন্ট ভাইয়া। ভাইয়া আপনারা বেগুন আর গার্ডিয়ান, আমি গুলো কি বেয়াদবি করবো? তুই শর্ট থেকে ভর্তি দিবি নাকি? তাহলে তুই ভর্তি। সামনে পড়ে। বিশেষ করে পাশাপাশির সাথে কোনো প্রকার বেয়াদবি করবো না, এটা ভাষায় লিখে দেন লল। কারণ লিখে সবার আগে আপনার আগে বেয়াদবি করবো ভাইয়া। ভাইয়া পাশাপাশি লোকে কি লাগে বেয়াদবি করবো? হিকার বস ন। ও অনকি বদলে বেয়াদবি করতে না, যা বেয়াদবি করতে হবে আগেই করিয়ে রয়েছে হাতে, আর বাকি রয়েছে গিয়া। যদি মাতাল হয়ে পাশাপাশি সাথে কোনো প্রকার বেয়াদবি করি, তাহলে শাস্তি স্বরূপ আমাকে সারা রাত খালি গায়ে বাসার বাইরে রাখা হবে এবং বেতন থেকে 10% কর্তন করা হইবে। ভাইয়া নিয়ে আর একটা কথা আছে, আমি বেয়াদবি করলে আপনারা আর ল্যাংডা করে বাসাতে বাড়ি করতে না, কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া আপনি আর বেতন তো টাকা কাটবেন কিলে, আপনি কিলে আর এটা লাগাতে পারবেন। হ্যাঁ দাদু, শিমুল পোলাপান মানুষ, একটু বিয়াদবি যদি কইরেই ফেলে আপনি মাইনে নেবেন, 10% টাকা কাটবেন না। আর তোর সাথে বেয়াদবি করলে তুই মেনে নিবি? শিমুল আমার সাথে মাঝে মাঝে বিয়াদবি করে না, আমি মাইনে নেই না। তোর তো কোনো মান সম্মান নাই, তুই মাইনা নিতে পারো, আমি মাইনা নিতে পারবো না। ভাইয়া আমাদের এই শর্তে আর দুইটা কারেকশন আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া আপনি কারেকশন করে দেন, আর যাতে নাটক হয়। এমনি জানে লিখলেন শাস্তি স্বরূপ হিগারে সারা রাত খালি গায়ে বাসা বাইরে রাখা হবে। এখানে খালি এবার দুইটা ওয়ার্ড অ্যাড করে দেবে, হিগারে ফোন দিয়ে লাত্তি দিই, বাসা বাইরে বের করে দেওয়া হবে। আর কারেকশন নাম্বার 2 আপনি যে লিখছেন বেতন থেকে 10% কর্তন করা হইবে, আপনার মন এত ছোট কা ভাইয়া? আপনি এখান থেকে 20% কর্তন করা হবে। ভাইয়া আপনি চলে যান, আমি মিটিং আমরা করে লই, আপনি চলে যান কিন্তু। আর কি চলে যান বেটা? কাবিলা ঠিকই কইছে, শিক্ষিত বলা বুঝাই কইছে। আরে ভাইয়া আপনি নিচে ফাটান না। ওই কাবিলা, তুই সাক্ষী হিসাবে এখানে একটা সিগনেচার করে দে। আরে ভাই আপনি তো আবার মনসুর পরিচয় দিলেন ভাইয়া। এসব সাদা কাগজে কি কাবিলা সাইন করেনি? আপনি অনলাইন 300 টাকার স্ট্যাম্প কেন নাই সাইন করে দিলেন? কি যে কোন ভাই, আপনার স্ট্যাটাসই বুঝলেন না। বেতন কর্তন 20%, আর বন্ধে লাত্তি বাদ। মাফ করে দিলাম, যা। দেন আর কাগজটা দেন, সাইন করে দিয়ে। সাইন করো, 20% টাকা একটা রাখবে, পরে তো কাটবি। কোনো সমস্যা নেই ভাইয়া। আরে বড়া, তুই একটু খালি টাল লইয়া বোঝো না। আর যদি বেশি পিনি হয়ে যায় আপনি আর দড়ি লেবু খাওয়াই দিবেন। আর ভাইয়া এই সাইলন আর সাইন করে দিয়ে। লো এক্সাম অবশ্যই কর।
সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ। মতলব ভাই কিছু বলবেন? না ভাই, মনটা ভালো নাই। জোয়ান বাড়িতে রেখা ঢাকা ঘুরে আসছি তো ভালো লাগে না। তো চিন্তা হলো একটু বাইরের কথা কই, তাহলে মন যদি ভালো হয়। মতলব ভাই আমি তো এখন কথা বলতে পারবো না, ভাত খাইতে আছি। আমি পরে আসুন কথা বলবো মানে। ভাত খেয়েছেন ভাই? হাই, কি দিয়া? ওই ট্যাংরা মাছের বোনা আর পালং শাক। ট্যাংরা মাছ কতদিন খাই না। 2 বছর আগে মামা বাসা আনছিল, বাড়ি করে দিছিল, একটু খাইছিলাম। হ্যাঁ দেয় ভালো কিছু আনলে দেয়, বাড়ি করে দেয়। একটু কাপ আছে না, হ্যাঁ মজা তো করে খাই ভাই। আমি যে কাম করি ট্যাংরা মাছ কেন খাবো? মাছের যে দাম, আমি প্রতিদিন খাই ডিম আর ডাল। তো চিন্তা করছি এবার ঈদে যদি বোনাস পাই, ট্যাংরা মাছ কিনে দেশিটা বেশি করে ধন্যবাদ দিয়ে বোনা করবো। আপনার মনে ভাই আপনি খায়েন, তাহলে ভাই যাই। ট্যাংরা মাছ দিয়ে পেটটা করে ভাত খান, হ্যাঁ আমি যাই। মতলব ভাই খারাইন। মতলব ভাই লাইন, কি এই লাইন, এই কিছু মাছ ছিল অল্প একটু। না 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 লাগবে না, এ মতলব ভাই, না আরে ভাই লন তো, লাগবে না ভাই, আপনার খান তো। আরে ভাই আসেন লন। এর আপনার খান, আপনার খান। আরে এ মতলব ভাই লন তো, লন লন। কি দিছে? ওই তো ট্যাংরা মাছের বোনা। শাক দেন নাই? না, শাক দেন। আচ্ছা দিতে আছে খারাইন। আর এটা লয়ে যান, বাড়ি নষ্ট করার দরকার নেই। আচ্ছা দাঁড়ান। এটা দিলে বেশি করে লেন। লাইন ভাইয়া আপনারা ঘরের মধ্যে পার্টি করবেন, খানা দানা খাইবেন। আমি মেহমান মানুষ, আইটি রুমের মধ্যে বসে বসে আঙ্গুল চিস্তান নেই, পার্টি করতাম না। তুই আমার মেহমান না, কাবিলার মেহমান। তোরা আমার বাড়িতে রাউন্ড যাবো না। ভাই আনে বাসার মুরব্বী, আনে বললে কাবিলাবে হালাইত না। তুই তো বেয়াদব, মাল খাওয়া পরে শিমুলের মতো বেয়াদবি করবি তুই। ভাই আনে জানেন না, আই কিন্তু কুয়া, আই গেলে আগ করমু, আনি ডাইতে থাকবেন, আই জীবনে মাথা নিতাম না। কি বললে? বেয়াদব, এই শব্দটা ভাইয়া আর ডিকশনারিতে নাই। তাহলে যে আমার দেখলে মাঝে মাঝে তুই করস। ভাই আমি তো কথায় কথায় এ বলেন, আইও কথায় কথায় করি, মুজাতুস ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি কাবিলার লগে কথা কয়ে দেখি ওরা রাজি করেন যায় কিনা। কিন্তু এখানে তো তোর কন্ট্রিবিউট করতে দেবো। কইরমু আপনি কি ভাবছেন? আপনাদের ছোট ভাই জাকির ফকিনি বজরা বাজার দোকান দোকান কত লাগবে বলেন না। তুই 5,000 টাকা দিস। আরে ভাইয়া 5,000 দিলে আর 2 পাশে দোকানে আসবো, আর সেই পার্টি করবো। আমার মতো বেরোলে কিলে পার্টি করবো। তাহলে যা, তুই 5,000 টাকা দিয়া 2 পাশে 2টা লয় নাচ খা। আমগুলোকে পার্টি করতে দেবো না তোর। ভাইয়া আমি 25 দিন আর পার্টিতে রাখেন, আমি মেহমান মানুষ, বিষয়টা খারাপ দেখা যায়। টাকা দে। এই টাকার কথা কারো কাছে কইস না আবার। তাহলে বললাম কাবিলা তোরে পার্টিতে রাখবো না। আমি সিস্টেম করে তোর পার্টিতে রাখার ব্যবস্থা করতেছি। এইটা দেখার বিষয় না, আর বাঘের মালে পাই দিয়েছে। ঠিক আছে যা।